মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত বিষয়ে এত বেশি প্রাতিষ্ঠানিকভাবে চলতে চাচ্ছেন যে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হচ্ছে যে আমাদের লোকজন কোনো বেনিফিট যাতে না নিতে পারে। আপনাদের এখান থেকে শুরু করে ওই পর্যন্ত পুরো অংশটাই আপনারাই ব্যবহার করবেন এবং আমরা তৈরি করব। সচিবালয়ের মধ্যে যারা গণমাধ্যমের প্রতিনিধি হিসাবে কাজ করেন তারা আসলে কে কোথায় কিভাবে কি করেন টরেন। তো এনিওয়ে, যতটা বুঝতে পারলাম যে আপনাদের এই পেশাগত দায়িত্ব পালন করার যে পরিবেশ, এটা একটা বড় চ্যালেঞ্জ। তা আগে তো এটা সলভ করা দরকার এবং সেই বিবেচনায় আমি এটাকে একটু গুরুত্ব দিয়েছি। সচিবের সঙ্গে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীর একটা সম্মতি নিয়ে পূর্ত মন্ত্রণালয়ের লোকজনকে যুক্ত করে হোম মিনিস্টারের সঙ্গে কথা বলে আমি মোটামুটি একটা পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে একটা অংশ হচ্ছে আপনাদের এইখানে এই ব্যবস্থাটা করা, আর একটা অংশ হচ্ছে যে সিকিউরিটি সিস্টেমটা, এন্ট্রি সিস্টেমটা কীভাবে ইজি করা যায় সেই দিকে। এই প্রথমে আমি আপনাদের এই স্থাপনার যে সুযোগ সুবিধাগুলি, সেক্ষেত্রে আপনারা জেনে আনন্দিত হবেন যে মোটামুটি আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রাথমিকভাবে কাগজে কলমে অলরেডি যাবে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আপনাদের এখান থেকে শুরু করে ওই পর্যন্ত পুরো অংশটাই আপনারাই ব্যবহার করবেন এবং আমরা তৈরি করব এবং আমরা প্রস্তুত করে দিব এবং ভিতরের সুযোগ সুবিধাগুলিও আপনাদের মধ্য থেকে প্রতিনিধি নিয়ে নেব। যখন লেআউটটা করা হবে তখন আপনাদের প্রতিনিধি নিয়ে করব, যাতে এখানকার আভ্যন্তরীণ সুযোগ সুবিধাগুলিও আপনাদের চাহিদা মতো তৈরি করে দেওয়া যায়। এক। দুই হলো যে সচিবালয়ের মধ্যে আপনাদের পেশাগত দায়িত্ব পালন করার যে প্রবেশ অধিকার, এটাকেও সহজ সরল করা যায় কিভাবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। তো উনি মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরে কেবল কাজকর্মে নিয়ে ব্যস্ত আছেন। একটা ঘটনা ঘটেছে যে অগ্নিসংযোগের দুর্ঘটনা, আপনারা তো জানেন। পরেই বোধহয় প্রধান উপদেষ্টার তরফ থেকে একটা চিঠি আসছিল, তারপরে অ্যাক্সেস পাসের একটা শর্ত দেওয়া হয়েছিল, যেটা এখনো বহাল আছে। তো আমরা মোটামুটি চিন্তা করছি আপনাদের সঙ্গে আপনাদের মতামত নিয়েই চূড়ান্ত করব। এখনও চূড়ান্ত করতে পারিনি। আমরা দুজনেই চিন্তা করছি আপনাদের মধ্য থেকে 2-3 জন প্রতিনিধি আপনারা ঠিক করে দেবেন, তাদের সঙ্গে আমরা পরামর্শ করব। আপনারা তো বোঝেন সবটাই তো এখন সরকার হিসেবে আমাদের তো সব ধরনের সকলের সেবাই নিশ্চিত করতে হয়। এখানকার কর্মকর্তা কর্মচারীদের সেবা নিশ্চিত করার দায়িত্বও যেমন সরকারের, গণমাধ্যমের সেবা দেওয়ার দায়িত্ব যেমন সরকারের, আবার আইন শৃঙ্খলা প্রয়োগ করার কাজে যে পুলিশগুলি নিহিত দাঁড়িয়ে আছে, কনস্টেবল, ওর জন্য কিন্তু দেওয়ার দায়িত্ব আমাদের। তো যাই হোক, সেই বিবেচনায় প্রত্যেকটি গণমাধ্যম সচিবালয়ের জন্য যদি নির্দিষ্ট প্রতিনিধি পাঠায়, প্রত্যেকটি গণমাধ্যম যদি তার দায়িত্ব পালন করতে পাঠায় এবং যদি সচিবালয়ের প্রবেশ অধিকারটা যদি গণমাধ্যমের মিডিয়া হাউসের মাধ্যমে ঠিকঠাক করা হয়, তাহলে একদিকে চাপও কমলো, আর একদিকে আপনাদের পেশাগত দায়িত্ব পালন করার, এর বাইরে যারা অন্যান্যভাবে প্রয়োজন পড়ে তারা অন্য সময় বা অন্য কাজে আসলেন, কিন্তু গণমাধ্যমের কাজ করার জন্য যাতে তার নিজের মিডিয়া হাউস থেকেই তিনি যেন এই এখতিয়ারটা পান। আমাদেরও তখন হিসাব করতে সুবিধা হবে যে সচিবালয়ে প্রবেশ করার জন্য আজকে কোন মিডিয়া হাউস কয়জনকে পাঠিয়েছেন। আমরাও একটা ডেটাবেস মেনটেন করতে পারবো, বিকজ কোনো দুর্ঘটনা ঘটলে তখন আবার একটা জবাবদিহিতার ব্যাপার থাকে। কয়জন ভিজিটর ঢুকছে, কে ঢুকছে, কে ঢোকে নাই, বাইরের লোক কে আসছে, তো তখন আবার একটা ইনভেস্টিগেটিভ সিস্টেমের মধ্যে ঢুকতে হয়, ফলে ওদেরকে আবার ওইটা সিকিউর করতে হয়। তো আমি একটা প্রাথমিক ধারণা দিয়ে রাখলাম যে আমরা এই বিষয়টাতে, এন্ট্রির বিষয়টাতে আমরা মিডিয়া হাউসকে টার্গেট করে এক বা একাধিক কার্ডের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করব, যত দ্রুত সম্ভব এটা করব। অ্যাক্রিডিটেশন কার্ডটা নিয়ে তো বোধহয় আপনারা এখানে কথা তোলেন নাই, ফলে আমি আর এই কথাটা এখানে তুলছি না। হ্যাঁ, বাট আমরা আমাদের যে কমিটি সঙ্গে আমি কথা বলে দেখেছি যে নীতিমালার ভিত্তিতে এগুলো করা দরকার, সারা দেশেই তো কোনো নীতিমালা চর্চা হয় নাই। আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত বিষয়ে এত বেশি প্রাতিষ্ঠানিকভাবে চলতে চাচ্ছেন যে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হচ্ছে যে আমাদের লোকজন কোনো বেনিফিট যাতে না নিতে পারে। ফলে অ্যাক্রিডিটেশনের পুরো ব্যাপারটাকেই আমরা নীতিমালাটাকে আরও অনেক বেশি প্রয়োগযোগ্য করব এবং অবশ্যই এটা আপনাদের সঙ্গে কথাবার্তা বলেই করব। এবং যদি এরকম কোনো ব্যত্যয় ঘটে থাকে তাহলে সেখানে আমরা সংশোধন আনব। আর যদি কোথাও দেখা যায় যে অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গিয়েছে, তাকে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রিডিটেশন কার্ডের সুবিধা দেওয়ার উদ্যোগ নেব।